হাসপাতালের কোয়ার্টারে ঢুকে হাসপাতালের গ্রুপ ডি মহিলা কর্মী দীপ্তিকণা চৌধুরীকে ধারালো অস্ত্রের কোপ, গুরুতর আহত মহিলা কর্মী মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি। পরে সন্ধ্যে 7টা নাগাদ তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্কিত হাসপাতালের অন্যান্য কর্মীরা ও হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। হাসপাতালের নিরাপত্তার অভাব বলে ক্ষোভ উগরে দেন হাসপাতালের কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই দুষ্কৃতী আজ দুপুরে কোয়ার্টারে ঢুকে ওই মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিয়ে পালিয়ে যায়। হাসপাতালের সুপার জানিয়েছেন, এই বিষয়ে তারা প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ জানাবেন। ঘটনার পর থেকেই দুই দুষ্কৃতীর সন্ধানে এলাকায় তল্লাশি শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। অন্যদিকে হাসপাতালে মোতায়েন রয়েছে বুদবুদ থানার পুলিশ। সব ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে দুটো লোক এসেছিল। আচ্ছা, মানে আপনি ডিউটি করছিলেন? না না, শুয়েছিল। আচ্ছা, তারপরে কোয়ার্টারে থেকে ইয়ে করে চলে গেল। আচ্ছা, ঢুকে পড়ে কোয়ার্টারে? ওরা ছিনতাইকারী, চোর এসেছিল, ছিনতাইকারী ওরা। ঘটনাটা আজকে বিকাল 4টের সময়। আমার স্টাফ, ওনার শরীরটাও খারাপ, উনি কোয়ার্টারেই ছিলেন, নিচের গেট বন্ধ ছিল। বারান্দা দিয়ে হঠাৎ করে আপনার দুজন দুষ্কৃতী এসে কোনো ধারালো অস্ত্র দিয়ে ওনার গলায় আঘাত করে, যেখান থেকে খুব ডিপ ইনজুরি হয়েছে, প্রচুর ব্লিডিংও হয়েছে। আমরা জানার সঙ্গে সঙ্গে ওনাকে এনে বেসিক যা ট্রিটমেন্ট করা সেটা করেছি। আমরা পুলিশও ইনফর্ম করেছি, আমরা এফআইআর কপি লজ করতে যাচ্ছি। আমরা এখন ওনার ট্রিটমেন্টের জন্য, ফার্দার ট্রিটমেন্টের জন্য এখন বর্ধমান মেডিকেল কলেজে ওনাকে রেফার করলাম। হাসপাতালে তো বলছেন কোয়ার্টারের নিরাপত্তা নেই, কিছু নেই। দেখুন, এই ঘটনাটা তো ঘটেছে, পুলিশকে জানানো হয়েছে। এই ধরনের আমরা এর আগেও ওনাদেরকে ইনফর্ম করেছি। ওনারা গাড়ি তো রাউন্ড তো আছে, হ্যাঁ, তারপরে এই ধরনের ঘটনা কখনোই মানে মানা যায় না। আমরা এটা পুলিশকে জানিয়েছি, আমরা আবার কথা বলবো। হাসপাতাল থেকে কি কোনো অভিযোগ দায়ের হচ্ছে? হ্যাঁ, দায়ের হয়েছে। থেকে কেউ বা কারা কোয়ার্টারে থাকাকালীন মানকর হসপিটালে সার্ভিস করেন, কোয়ার্টারে থাকাকালীন কেউ বা কারা গলায় ছুরি জাতীয় বা কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আঘাত করার পরে তারপরে আমাকে ফোন করে 4:05 কি 4:10 নাগাদ আমার পিসেমশাই ফোন করে যে এরকম তোমার পিসিকে কেউ ছুরি মেরেছে। আমি তৎক্ষণাৎ দোকান থেকে তাড়াতাড়ি এসে তারপরে ওখান থেকে নিয়ে মানকর হসপিটালে নিয়ে আসি। এখান থেকে ডাক্তারবাবুরা দেখার পর রেফার করছে বর্ধমান মেডিকেল কলেজ। কি পরিস্থিতি এখন, কিরকম অবস্থা? এখন গলার পরিস্থিতি খুব খারাপ। উনি তো যেখানে থাকেন কোয়ার্টারে, বলছেন নাকি কোয়ার্টার ভেঙে চুরে পড়ে আছে। কোয়ার্টারের অবস্থা তো একদম যাচ্ছে তাই, মানে মানুষ থাকার যোগ্য নয় এখানকার হসপিটালের কোয়ার্টারে। নিরাপত্তার তো কিছু, নিরাপত্তা জিরো। এখানকার যিনি সুপার তিনি কি ভূমিকা নেন, সাধারণ মানুষ তো বাদ দিন, হসপিটালের স্টাফরাই যদি নিরাপত্তা না পায় তাহলে এখানে এসে বাকিরা কি সেবা পাবে? আপনার নামটা? আমার নাম সজল কুণ্ডু। কে হন আপনি? আমি ওনার ভাইপো। না, মানে কতটা আতঙ্কের ভিতরে আপনাদের থাকতে হচ্ছে? প্রচুর আতঙ্ক। আমি এত জায়গায় এত কোয়ার্টারে থেকেছি, কখনো এইরকম জিনিস দেখিনি। আচ্ছা, একদমই দেখিনি। আমি অনেক জায়গায়, পুরুলিয়ার মতো জায়গায় থেকে এসেছি, কিন্তু এইরকম আমার এত মানে প্রায় 32-33 বছর সার্ভিস লাইফ আমি দেখিনি এটা। এত আতঙ্কিত আমরা। কি হয়েছিল ঘটনাটা? কি ঘটনাটা জানি না। আমি আমাদের একটা ভিসি ছিল, সেটা হলো না। আমি বলছি কোয়ার্টারে যাই। কোয়ার্টারে যেতে গিয়ে আমি এই সামনেই পৌঁছেছি, ডক্টর উজ্জ্বল, এই ডক্টর কোয়ার্টারের সামনে। তখন দীপ্তি আমাকে ফোন করে ডাকলো যে সিস্টার, আমাকে না দুজন এসে মেরে চলে গেল। আমি বলছি কে দুজন মেরে গেল? বলছি আমি দেখিনি, দুটো সাঁওতাল। আমি বলছি কোথায় মেরে গেল? বলছি আমার গলাতে। দিয়ে আমি ওর গলাতে মেরে গেলাম। বলছি খুব রক্ত পড়ছে আমার, আমি কথা বলতে পারছি না। দিয়ে ওর হাতে কোনো মোবাইল পড়ে গেছিলো। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ব্যাক করে এসে ভেতরে দেখছি প্রচুর ভিড় আছে, ডাক্তারকে ডাকবো বলে। তখন ঠিক আছে, আমরা আগে দেখি কতটা মেরেছে। দিয়ে এখানে যে সিকিউরিটি ছিলেন ম্যাডাম, লেডি পুলিশ, ওনাকে নিয়ে দেখতে গেলাম। দেখছি যে পুরো রক্তে ভেসে যাচ্ছে ওর নাইটি, তারপরে বিছানার চাদর, তার কোনো রকম উঠি আমরা করলাম। সব জায়গায় আমরাই ফোন কানেক্ট করে দিলাম, সুপারকে, থানাতে, সবাইকে জানালাম। এখন ওনার পরিস্থিতি কীরকম? এখন তো রিপেয়ার করা যায়নি, ওনাকে বর্ধমান রেফার করা হচ্ছে। হ্যাঁ, ইএনটি বিভাগে মনে হয় রেফার করছেন। নিরাপত্তার কি একটা অভাব বোধ করছেন এখন? হ্যাঁ, এখন করছি তো বটেই। নিরাপত্তা মানে আমার কোয়ার্টার নিয়ে প্রচুরই নিরাপত্তার। কোয়ার্টারের অবস্থা খুব খারাপ, একটা ঠেলা মারলেই ভেঙে পড়ে যাবে।
ইয়ে, দরজা দরজা গ্রিল যে কেউ লাথি মেরলেই হ্যাঁ। মারলেই একদম ভেঙে পড়ে যাবে। আর পুঁয়েও খেয়ে দিয়েছে সব। আপনার নামটা কি আছে? আমি স্বপ্না দাস, কি পদে রয়েছেন এখানে? আমি সিস্টার ইনচার্জ মানকর। বলুন। আমার মিসেস ঘরে সকাল থেকে শরীর খারাপ ছিল, আচ্ছা শুয়েছিল। ব্যালকনির দরজাটা, আমি দোতলায় থাকি, ব্যালকনির দরজাটা খোলা ছিল, খুলে শুয়েছিল। তো যখন মিসেস শুয়েছিল অসুস্থ অবস্থায়, তখন কেউ বা কারা এসে আমার ওয়াইফকে, মিসেসকে স্ট্যাপিং করে গলায়, এবং তারা ওই ব্যালকনি দিয়েই পালিয়ে যায় হাসপাতালের কোয়ার্টারে। মানে হসপিটালের বাউন্ডারির মধ্যে? হ্যাঁ, হাসপাতালের বাউন্ডারির মধ্যে, হাসপাতালের কোয়ার্টারে। মানে উনি কিসে চাকরি করেন? উনি জিডিএ দীপ্তিগুণা চৌধুরী, গ্রুপ ডি স্টাফ। আচ্ছা, হাসপাতালের ভেতরে আপনারা থাকেন? হ্যাঁ, আমরা হাসপাতালের ভিতরে থাকি। মানে কখন হয়েছে ঘটনাটা? এটা হয়েছে আপনার ঠিক এই 3টে থেকে 3:30 ভেতরে। আচ্ছা, মানে কারা এসেছিল কি চিনতে পেরেছেন? না, চিনতে পারিনি। মানে কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল বা কিছু জানতে? আমার মনে হচ্ছে ব্যক্তিগত ছিনতাইয়ের ব্যাপারে এসেছিল। আচ্ছা, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি, এখন বর্ধমান মেডিকেল কলেজে রেফার করছে। আচ্ছা, আমার এই মানকর হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাবো। থানা কি জানিয়েছেন? থানাকে জানিয়েছি, থানা মেজে উঠে সব এসেছিল। সব এসছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম উত্তম চৌধুরী।